আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন কিছু দেখাবো যা আপনারা ট্রাই করলেও অনেক উপকৃত হতে পারবেন। আমার সঙ্গে আছে বালতি। আমি বাসা থেকে বের হচ্ছি নিচে মাটি নেওয়ার জন্য, দেখি মাটি কোথায় আছে। মাটি পাওয়া যায়, আপনারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি ছাদে এমন কিছু লাগাবো যা আপনারা ট্রাই করলেও অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। এটা হলো আমি যে জায়গায় থাকি, এই মহল্লার মসজিদ। এই যে এই জায়গায় হয়তো একটু মাটি দেখা যাচ্ছে, দেখি মাটিটা নেওয়া যায় কিনা। তবে এগুলা খুব পিওর ভালো মাটি না, দেখে বোঝা যাচ্ছে। দেখি তাও একটু সংগ্রহ করা যায় কিনা। এগুলা ভালো মাটি, কিন্তু গাছ লাগানোর জন্য তো একদম ভালো মাটি লাগবে। ওইদিকে আছে মনে হচ্ছে, ওই দিকে একটু দেখা যাচ্ছে, দেখি ওই দিক থেকে মাটিগুলা নেওয়া যায় কিনা। সম্ভবত এই মাটিগুলা কাজে আসবে। এগুলোও তো ভালো মাটি। এগুলা ঘুনসি হয়ে আছে, আমাদের গ্রামের ভাষায় যে আমরা ঘুনসি বলি। এগুলা লাগানো হয়েছে কিনা জানি না, নাকি এমনি হয়েছে, মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে অনেক সুন্দর। কিন্তু এই হলো মসজিদ, আর এই হলো আমার বাসা, যে জায়গায় ভাড়া থাকে আর কি, আমার নিজস্ব না। আর এই সামনেই হলো ওয়াল। জানি না জমির মালিক দেখলে কিছু বলবে কিনা। পুরা শরীর ঘেমে গিয়েছে আমার এই মাটিটুকু সংগ্রহ করার জন্য। আর এই মাটি এর জন্যই সংগ্রহ করলাম যে ধনিয়ার গাছ, যা তরকারিতে না দিলে সুস্বাদু হিসাবে বিবেচনা করা যায় না, সেগুলো আমি আজকে এই মাটিতে লাগাবো। আরো অন্য অন্য ভাড়াটিয়া এবং কি যারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা কিন্তু এই যে একজন পুদিনার পাতা লাগিয়েছেন, আবার অনেকেই ফুলের গাছ লাগিয়েছেন, আবার কচুয়া লাগিয়েছেন। তাই আমি তাদের দেখা দেখি আজকে ধনিয়ার পাতা লাগাবো, যা তরকারিতে না দিলে সুস্বাদু হিসাবে বিবেচনা করা যায় না। তবে আমি কিন্তু এভাবেই লাগাবো না, আমি বেলেট নিয়ে আসছি, এগুলা গুঁড়া কাটবো, কেটে কেটে লাগাবো। আসলে আমি একা, এর জন্য আমাকে আগে লাগাইতে হবে। হয়তো লাগানো দেখাইতে পারবো না, আমি আগে লাগিয়ে নেই, আবারও আপনাদেরকে দেখাবো। আমি একটু লাগিয়ে নেই। 6টা গুঁড়া ধনিয়া পাতার, 6টা গুঁড়া 10 টাকা। আসলে অদ্ভুত, এর জন্য আমার কাছে মনে হইলো যে এগুলা আমি লাগাই, যদি আল্লাহর ইচ্ছায় হয়ে যায় তাহলে হয়তো আমি এই জায়গা থেকে 1টা 2টা করে নিয়ে খেতে পারবো। যেরকম এই যে আল্লাহর বান্দা এই কচুগুলো লাগিয়েছে, তাকে আমি দেখি এক শুক্রবার পর পর এগুলো একবারে এই যে গোড়া থেকে কেটে নিয়ে যায়, এই পর্যন্ত কেটে নিয়ে যায় ভর্তা খায়। কেননা আমরা যে জায়গায় থাকি চতুর্পাশে ফাঁকা হইলেও কোনো জায়গায় ভালো জমি না, মানে ময়লা অপরিষ্কার। ওই জায়গাগুলোতে এগুলো থাকলেও নিয়ে খাওয়ার ইচ্ছা জাগে না। তাই সে বুদ্ধি করে সুন্দর করে লাগিয়ে ফেলেছে। আমিও ইনশাআল্লাহ পরিকল্পনা আছে, আমিও লাগাবো প্রচুর। তবে আজকে এগুলো লাগায় রাখলাম, দেখি আল্লাহ তাআলার রহমতে যদি হয়েই যায় তাহলে আরেকটা বালতি কিনবো, কচু লাগাবো। আরেকটা যদি এগুলো হয়ে যায় আরেকটা বালতি কিনে ধনিয়ার পাতাও লাগাবো। বিকেল সময় মানে শহরের ভিতরে ছাদে উঠলে অনেক ভালো লাগে। যদিও মেঘলা আকাশ, অল্প অল্প বৃষ্টি পড়তেছে, দেখেন শহর কিন্তু অনেক সুন্দর। শহরে যারা থাকেন তারা অবশ্যই ছাদে ফুলের টব কিনে ফুল এবং কি ছোট ছোট যে গাছগুলা, যেগুলা মানুষের নিত্য প্রয়োজনীয় দরকার, ধনিয়ার পাতা এবং কি
পুদিনা পাতা, কচু, তারপরে পাথর পাথর চাটা নাকি কি জানো বলে ওই পাতাটা, তো এগুলা, তারপর তুলসী গাছ এগুলা মানুষের সবসময় লাগে। তাই ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন, যারা ফ্ল্যাট বাসা নিয়ে থাকেন তারা অবশ্যই ছাদের উপরে এসব লাগাইতে পারবেন। তো এইগুলা মানুষের লাগে, যদি হাউস করেও আপনি লাগাইতে পারেন। দেখা গেছে এটা যদি হয়েই যায়, আমি প্রত্যেক দিন 1-2টা করে পাতা যদি ছিঁড়ে নিয়ে যাই, আমার এমনিতে 10 টাকার কিনতে হয়, আর 10 টাকার পাতা কিন্তু আমি একদিনে খাইতে পারি, আর বাকিগুলো রেখে দিলে নষ্ট হয়ে যায়। তে আমার যেটুকু প্রয়োজন আমি এই জায়গা থেকে যদি নিয়ে যাই, যদি হয় তাহলে 1-2 দিন পর পর বা একটা করে যদি একটা পাতাও নিয়ে যাই, দেখা গেছে আমার প্রায় 1 মাসের এই জায়গা থেকে ধনিয়া পাতার কাজটা হয়ে যাবে তরকারি দেওয়া। তাই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলার ইচ্ছায় ধনিয়ার পাতাগুলো হয়ে যায়। আর আমি আপনাদেরকে, যদি আপনারা চান, আমি নেক্সট ভিডিওতে আপডেট আপনাদেরকে দেখাবো হইল কিনা। আর এই জায়গা থেকে মাটি সংগ্রহ করা যা কঠিন, আমি অনেকক্ষণ সময় নিয়ে মাটিটা সংগ্রহ করেছি, যা আপনাদেরকে দেখাবো। তাই ইনশাল্লাহ সবাই ভালো থাকেন এবং কি আমার জন্য দোয়া করবেন।